শুভ সকাল বন্ধুরা। প্রত্যেক দিনের মতো আজকেও আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি, কেননা সকালবেলাতে এই সময়টাতেই আমি ভিডিওটা শুরু করি। যাই হোক, আগে হয়তো আমি রান্নার ভিডিওগুলো দিতাম, কিন্তু তখন বেলায় রান্না হতো বলে তাই, কিন্তু এখন রান্নার ভিডিও দিয়ে উঠতে পারছি না সবসময় পুরোটা। যাই হোক, সকালবেলায় উঠে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, মাঠ থেকে চলেও এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসাবো। আর আজকে কি রান্না হবে তারাও দেখাচ্ছি। আজকে হচ্ছে এই দেখো, পটল ভাজা, তার সাথে একটু উচ্ছে ভাজবো, তার জন্য উচ্ছেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর যেটা হবে সেটা হচ্ছে ঝিঙেও কেটে রাখা আছে, ঝিঙে। আর এদিকে হচ্ছে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু, আর এই যে টমেটো। এই ঝিঙে, আলু, টমেটো, চিংড়ি মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এই দিয়ে হবে আজকে ঝিঙে আলু চিংড়ি মাছের ঝোল। আর এই যে পটল ভাজা, উচ্ছে ভাজা, আর কালকে রাতের কিন্তু কালকে একটু কুমড়ো শাকের চচ্চড়ি আছে, আর সেইটা থাকবে, আর একটু ডিমের ঝাল। এইগুলোই হবে রান্নাবান্না। তা তোমরা সকলে খুব ভালোভাবে দিনটা কাটাবে, যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর সারাদিন আমি কি কি করি না করি সেগুলো একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরবো। আর ঝিঙে চিংড়িটাও কীভাবে করছি ঝোলটা, সেটাও একটু দেখাবো তোমাদের। প্রচণ্ড গরম পড়ে গেছে, তার জন্য কিন্তু হালকা পাতলা খাবার খেতে লাগবে। আর তার জন্যই আমি বানাচ্ছি আজকে কিন্তু ঝিঙে চিংড়ির ঝোল। দিয়ে দিয়েছি কড়াইতে অল্প একটু সর্ষের তেল। যে তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমি অল্পই ভাজবো, বেশি ভাজবো না। দেখো, চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালোই ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার আমি এগুলোকে তুলে নেব। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এই দেখো, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু এই যে গোটা জিরে, দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিচ্ছি একটু শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। দেখে বুঝতেই পারছো একদম অল্প তেলের মধ্যে দিয়ে এটা আমি করছি। আর গরম যা পড়েছে, আর ভালো লাগছে না যে বেশি রিচ কিছু খেতে, বা করতেও ভালো লাগছে না। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের এখানে বেশি ব্যবহার করব না, আমি দিয়েছি, তোমরা যদি চাও পেঁয়াজটা নাও দিতে পারো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এই যে হয়ে গেছে। এইবার এই যে কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। প্রত্যেক দিন সকালবেলা উঠে মর্নিং ওয়াকে যাই, এতে কাজ করার এনার্জিটা এত ভালো লাগে, পাই যে কি বলবো। মাঠে না গেলে মনে হয় যেন কিছু একটা হয়নি, সারাদিনের একটা ভালো না লাগে না একদম। আলুটা দেওয়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চাপা দেবো। টমেটোটা দেওয়ার পর একটু চাপা দিয়ে দিয়েছিলাম। এবার আমি আবার এটাকে নাড়াচাড়া করে নেব, আর বাকি মশলাগুলোও দিয়ে দেবো। দিচ্ছি অল্প হচ্ছে হলুদ, এখানে আমি জিরে দেবো একটু বেশি, শুধু দিয়ে দিলাম জিরে, আর একটু দেবো। এখানে কিন্তু আর কোনো মশলা দেবো না, নামমাত্র এই যে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আবার একটু চাপা দেবো, কেন টমেটোটাও আর একটু নরম হবে। নুন দিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখার এই ঝিঙেগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দেবো, কেননা ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। জলটা আমি আগে দেবো না। এই দেখো কত জল বেরিয়ে গেছে। এবার আমি অল্প জল দেবো, যেরকম ঝোল চাই সেরকম জল দেবো, বেশি জল দেবো না। দিয়ে দিচ্ছি, ব্যাস এটাতেই হয়ে যাবে ঝোল।
কড়াইটাকে চেঞ্জ করতে হলো, একটু আমার অসুবিধা হচ্ছিল, কড়াইটা অন্য কাজে ব্যবহার করবো বলে ওই জন্য কড়াইটা চেঞ্জ করে দিলাম। এই যে ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা হতে দেবো চাপা দিয়ে। আর এই সময় একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দেখেইছো তো ঝালটা আমি দিইনি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখো রান্না করতে করতে দেখি হঠাৎ একটা বড় সড়ো ব্লান্ডার হয়ে গেছে। এই যে ঝিঙে চিংড়ির ঝোল কিন্তু প্রায় শেষের পথে, আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলোও নরম হয়ে গেছে, দেখো দেখে বুঝতেই পারছো হয়তো। এই দেখো, আর এই সময়তেই নামমাত্র একটু আমি চিনি দিচ্ছি, এটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। সবজিটা যেহেতু দেয়া আছে, অনেকটা ঝিঙে আছে, এটা হচ্ছে টেস্টটা একটু আর একটু ভালো করার জন্য দেওয়া, তবে না দিলেও যে খারাপ হয় তা নয়, এটা কিন্তু বেশ ভালো হয়। আমি দিয়েছি, তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে। আর একটু ফুটতে দেবো, ব্যাস, তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ঝিঙে চিংড়ির ঝোল। আর গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাত, গরমকাল যেহেতু গরম ভাত আর বলাটা উচিত নয়, মানে ভাতের সাথে এই ঝিঙের ঝোল শরীর মন দুটোই কিন্তু ঠান্ডা করবে। এই দেখো ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল যেটা করেছিলাম আলু দিয়ে, সেটা করার পরেও এইটা একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। আর এইটা কিন্তু করছি কি জানো, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে চিংড়ি মাছের একটা শুকনো শুকনো ঝাল চচ্চড়ি। দারুণ লাগে এটা খেতে। জানি তোমরা অনেকেই বানাও এই জিনিসটা, তবে আমি কিভাবে বানাই সেটা কিন্তু তোমাদের পরের একটা ভিডিওতে আমি রেসিপিটা দেব। খুব ভালো হয় খেতে এটা। ওকে তুলে দিতে হবে, তুই ডাকলি তো সব সময় নেই কি সেজেই আছে, দেখো চুল ঠিক করতেই ব্যস্ত। ভালো লাগে সবাইকে। এইখানে এসেছিলাম, সেই আমার তখন এখানে বসতে দিত প্রথম, তারপরে হ্যাঁ হ্যাঁ তো পারপর ঠোঁয়াগুলো করে পাপড়ে। চল এটাতে কি আছে, ছোলা ভাজা আছে নি অনেক। ছোলা ভাজা নিলাম তো আমি, ছোলা ভাজা মুড়ি কিনলি? না আমার তো বাড়ি থেকে? আমার তো ওই খাবার। আচ্ছা আলু সবজি ছোলা ভাজা নালে চিড়ে ভাজা। ভালোই হচ্ছে খাওয়া। আরে কোথা থেকে সবাই তুলে দিল তেলে ভাজাগুলো, তাই এত গরম। না পামেলা স্টেডিয়াম মাঠে সন্ধ্যাবেলা এসেছি, চার মূর্তি এসে গল্প করছি। আচ্ছা দাঁড়া, কামড়াবো কি করে? দাঁড়া কামড়াই পরে দাঁড়া। এখানে কি কি আনা হয়েছে দেখি, ভাজা ছোলা আছে, সুপর্ণা ফেলে দিল। এর মধ্যে আছে কেষ্টাদার চপ, ক্যাপসিকাম চপ আর বেগুনিটা, ও 4টে ছোলা, আর এদিকে মুড়ি। তোল সাইজটা দেখ বেগুনির, দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর গরম, প্রচন্ড গড়া থেকে তুলে দিয়েছে তো সবে। মুখের কাছে চপ চলো, খেতে পাচ্ছি না। তনুশ্রীর যে কি আফসোস সেটা আমরা বুঝতে পারছি, এটা অনুভব করতে পারছি যে সব রয়েছে, তনুশ্রী বাজারে ছোলা ভাজা আর মুড়ি খাচ্ছে। বলছি মুখের কাছে চপ আর কি ফেললাম, এই যেতে ছাতা আছে জল আছে। ফুচকা খেয়ে ঝাল খা। কি লাগছে দেখো, অন্ধকার লাগছে, অন্ধকার লাগবে না? সেই ওইটা ছেড়েছিলিস ভিডিওটা ওই